এরা কানে কানে বলেই যাচ্ছে ইনি মহিলাটা মানে স্বপ্নেও টোকেন টোকেনই করে। হ্যাঁ সুগারের ওষুধ। Cheers. হ্যালো গাইস, আজকে হলো নেক্সট ডে আর আমরা যাচ্ছি ওইবার আছে প্রচন্ড রোদের তেজ, ভাই ফাটিয়ে গরম পড়বে বুঝতে পারছি, মানে প্রচন্ড। আর আমার মুখ ঢাকার কিছু আমিও নি। কালকে রাতে এডিট করে আমার ঘুমের 12টা থেকে 13টা বেজে গেছে। কাল গোটা রাত আমার ঘুম হয়নি, বাড়ি চড়া হয়ে গেছিল। সানগ্লাস পরে থাকছি সিনেমাটিস্টের মতন, চোখের তলায় স্পট হয়ে গেছে। समझ रहे हो ना? আর এসপিএফ মেকেই বেরিয়েছি, ডাক্তার যেটা দিয়েছে, তো দেখি কতটা কাজ করে। রাধাবল্লভ থেকে মিষ্টি দই নিয়ে যাচ্ছি, মা খেতে ভালোবাসে, তার সঙ্গে সঙ্গীতার জন্য সবাই মিলে যাতে একটু ভালোভাবে খাবো। সব এবার বাড়িতে আর প্রচন্ড লু বলছে বলো, আর কিছুদিন পর থেকে বেরোনো যাবে, প্রচন্ড গরম। ব্ল্যাঙ্কেট গুলো আছে নেবে, তো ওই নিয়েই শোয়া করাবো। আমার বরকে বল বুড়ি বাড়ছে কিনা বল। হ্যাঁ দেখুন গাইস, বুড়ি বাড়ছে। আমি বলছি ভাত কম খাবো, ভাত একটু কম খাই ভালো, কিন্তু আইটেম করছে গাদা গাদা। আমার ভাত না গো, অত কিছু আইটেম করি না রে ভাই, আমি অত কাজের নয়। আমিও তাই সেম করি, ভাতটা কম খাচ্ছি এখন, তাও বুড়ি খাওয়া পাচ্ছি। তুইকে দেখে তোমার কেমন লাগছে? মোটেই ভালো লাগছে না। না রে, তুই এলি খুব ভালো লাগছে। একটু কয়েকদিন আরো থাকলে আমার আরো ভালো লাগতো। গরমে আসবে কিন্তু পাগল করে দিচ্ছে প্রতিদিন বলছে নকলটা ভাই তেরা করিস, নকলটা তেরা করিস ভাই। আরো শুকিয়ে গেছে, তুই এসেছিস বলে দাদা আরো শুকিয়ে গেছে। দারুণ বল, সত্যি প্লাস্টিক লাগবে। দুধ বলতে দোকানে রেখেছে, হারিয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইয়ান দেখেছি না, খুব সুন্দর, আমি কাছে বললাম দারুণ লাগছে। অনেক দূর চলে গেছে কাটোয়া। হ্যাঁ এবার দাঁড়াও, গঙ্গা পেরিয়ে তুমি বকতে শুরু করলে থামবে না। সঙ্গীতা দেখুন এত সুন্দর একটা চুড়িদার, সেটা কে বানিয়ে দিয়েছে একবার বল তুই তোর মুখে। দেখুন কত লাকি, ভালোবেসে যে এত সুন্দর একটা ড্রেস বানিয়ে দিয়েছে। সিরিয়াসলি তোকে পরেও খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ সত্যি পছন্দ, আর সব থেকে ভালোবাসা দিয়ে বানিয়ে দিয়েছে, যেটা বোঝাও যাচ্ছে। কত সুন্দর লাগছে, হাতের কাজ খুব ভালো, আঁকাও জানে বল। আর ও সেখান থেকে একটুখানি ড্রয়িং শিখছে। ও শাশুড়ি মা যত কাজে ও তার গোল্লা। তো গাইস এখন আমরা খেতে বসবো। মা সবকিছু রান্না বান্না করেছে, থ্যাংক ইউ মা। আমার ভালো বান্ধবীর জন্য এত কিছু রান্না বান্না করেছে, আমার তার জন্য থ্যাংক ইউ সো মাচ। কি কি রান্না করেছে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট। আর খুব মজা হচ্ছে, এনজয় হচ্ছে, প্রচন্ড গল্প হচ্ছে, এনজয় করছি। এরপর আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, তারপর বেরোবো। কোথায় বেরোবো আপনারা অবশ্যই দেখতে হবে। সিরিয়াসলি এর থেকে বিশাল রান্না করেছি তো। সেই বলো মা পদ্মুর যেদিন, সেদিন আমিও দুটো রান্না করে দিয়েছিলাম মাকে, কিন্তু মায়ের কাছে সিরিয়াসলি আমার তো ঘুম চলে যায়। আমি যে কিভাবে পারবো, হ্যাঁ না আমিও অত পারি না, একদমই পারি না। আমি তোর চেয়ে একটু বেশি পারি, কিন্তু অতটাও না। এবার দেখুন আমার বরটা খেতে বসেছে, আমার নাদু নদু বরটা। ঠিক আছে। বাকিগুলো টেস্ট করিনি এখনো, বাকিগুলো আশা করছি ভালো হবে। মা তুমি খেতে বসে যাও। মাংস দিয়ে খাবি না? হ্যাঁ দেবো তো। গাইস দারুণ হয়েছে আলুর দমটা, ঝাল ঝাল বেশ। আর ছোট আলুর দম খেতে দারুণ লাগে, আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে, দারুণ হয়েছে। পপি কিচেন নয়, কিচেনকে আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।
এখন আমি, সঙ্গীতা, মা মিলে আর ছোট মামি, বড় মামি এখন যাচ্ছে অনেকদিন পর 108 শিব মন্দির। আর বর্ধমানে এই কটাই জায়গা আছে ঘোরার, কিন্তু যে কটা জায়গা আছে খুব মনের জায়গা, খুব ভালো জায়গা। যাবো যাবো না করে আলটিমেটলি বল যা হচ্ছে বল। হ্যাঁ, আমরা ল্যাদ খাচ্ছি না, ল্যাদ খেতে খেতে এখন আমরা যাচ্ছি। আর দেখুন ওর কাজলটা খুব সুন্দর, ফেস ক্যানাডার কাজল, বেশ ভালো লাগছে। আর আমি একটু বেশি মেখে নিয়েছি, পেয়েছি যেমন বেশি লাগিয়ে নিয়েছি। বড় মামি এই পাড়াতে থাকে? হ্যাঁ, বড় মামি ছোট মামি জানি চ্যাংরাবাজ। হ্যাঁ, বড় মামি এই পাড়াতেই থাকে। চলো আমরা সবাই মিলে এখন যাই। ভালোবাসলে মোটা হয় না? তোর বড় ভালোবাসছে না, তুমি না বেশি ভালোবেসেছিল তো হয়ে গেছিলাম, তারপর কমাচ্ছি। তারপরে হ্যাঁ জিম করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দাদু এখনো কপালে। এই যে আমরা এখন যাচ্ছি। হরি বল। চেপি করে বসে আমি ভাবছি একটু রোগা হয়েছি বলে আমি এটাই যাচ্ছি। সেই আমরা রোগা হয়েছি। বিশাল রোগা। রোগা চায় না তো, মানবলে মাকে যদি একটু রোগা বলি না, মা কি দুঃখ পাবে। ঠিক নেই গো, মানুষ সামনে বলে ঠিক আছে, মোটেও ঠিক নেই। তোর কেমন লাগছে এবারে চেপাচিপ করে? ভালো লাগে, আগে আরো সুন্দর লাগতো। না না, ওকে এখন বেশি ভালো লাগে। আমার তো মনে হয় আগে বেশি ভালো লাগতো। আমার এখন ওকে বেশি ভালো লাগে। পরে ভালো লাগলে प्यारी समझ गई। বর নিজের মতো তৈরি করে নি। তারপরে শীত দরকার বলো, 108 আছে। ওইখানে খাওয়ারও দোকান আছে বাবা, ক্যাফেও আছে রে, ক্যাফে আছে। আমি খেয়াল করিনি, এবার তো মাঝে মাঝে এখানে চলে আসবো। হ্যাঁ, একটু আগে আগে আসবো। এলাম, এখানে সবকিছু করে দিয়েছে, ক্যাফে, তারপরে এইসব দোকান। আমরা এখানে জুতো রাখছি। ফাইনালি চলে এসেছি 108 শিব মন্দিরে। আরে বল, চলো আমরা এখন দেখি। চল। আরে মহাদেব, নাচো নাচো। ঘুরতে এসেছি, শিব দেখতে এসেছি, দেখছি। শিবকে তো দেখছো না, শুধু হেঁটেই যাচ্ছে মর্নিং ওয়াকের মতন। এই যে গাইস, মামি ঢুকছে। একটা প্রণাম করে নাও। কোথায় শিব, কোথায়? বাহ, ফটো তুলো, ফটো তুলে দেবো। প্রচন্ড মশা, ম্যালেরিয়া হয়ে যাবে। গোল করে ঘুরছি। এবার আমরা মেলাতে যাচ্ছি ওদিকে। বাম্বাম ভোলে করে চলে এসেছি ভিতরে, যদি ভয় করে বাবা। হরি বল, চলো। ওই যে নন্দিনী দুজনা দুটো কান ধরে বসে আছি। এরা কানে কানে বলেই যাচ্ছে। কি বললি? তুই কত করে নামটা বললি? এর এতক্ষণে বলা শেষ হলো। কেন, এই গানটা কি অসুবিধা আছে? বাবা এই তো ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছে, স্টাইল দিচ্ছে না তো কানে কথা বলছে, আমি কিছু বুঝতে পারছি না। কি মামি, এটা পোস্ট দেওয়া বলে দিচ্ছি। কানে কানে আমার বলা হয়ে গেছে, কানে কানে বলা হয়ে গেছে। জানি না কি করবে, উনি জানে। হাঁপিয়ে গেলে নাকি? মা তো হাঁপিয়ে গেছে, তোমাদেরকে দেখে একটু জোর নিচ্ছে। ও বাবা, ঠাকুরের নাম করতে বসেছ?
মেন মন্দির না মারা ওই পাশের মেলা হচ্ছে ওখানে গেছে। আর আমরা এখানে এত পরিবেশটা পজিটিভ, এত সুন্দর এখানে যে আমরা খুব গাছের তলায় বসে আছি, বেশ ভালো লাগছে বল। অনেক অনেক কিছু করেছে, অনেক নতুন কিছু করেছে, দোকান ঘাট অনেক অনেক কিছু, খুব সুন্দর সুন্দর স্ট্যাচু বানিয়েছে, খুব সুন্দর, ভালো লাগছে দেখতে, আরো সুন্দর করে দিয়েছে, অনেকটা আলাদা করে দিয়েছে। আমি অনেক দিন পরে এলাম তো, অনেক আলাদা লাগছে, বেশ ভালো লাগছে। A few inches later. আমার জুতো আটকে তো গাইস ফাইনালি জেলখানা থেকে ছাড়া পেয়েছি, মানে জুতোখানা থেকে। মামি এসে ছাড়িয়ে দিয়ে গেল, কিছুতেই জুতো দিচ্ছিল না, টোকেন টোকেন টোকেন। আমি ভাবছি ইনি মহিলাটা মানে স্বপ্নেও টোকেন টোকেনই করে। অনেক টাকা নিল তোদেরকে ছাড়াতে দুজন। প্রচুর টাকা নিয়েছে, ওর জুতো কেড়ে নিয়েছে, করেছি আরেক পায়ে জুতো কেড়ে আর আমি জুতো পরে নিয়েছি। ঠিক হ্যাঁ, ওর জায়গাও ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আর আমরা আমাদের জায়গায় খুব মেজাজ লাগাচ্ছিল, খুব মেজাজ লাগাচ্ছিল। আমি বলছি আরে বাবা শুনতে পাচ্ছি, আমরা বাংলা কথা বুঝি। এত বকছিল। আমাকে বলেছিল টোকনটা রেখে যা, আমি রিস্ক পাইনি, জুতো হারিয়ে গেলে এখানে জুতোর দোকান নেই। হ্যাঁ, এটাও সত্যি এজন্য কথা। আমি রিস্ক পাইনি। মানে সবাই সবার দিক দিয়ে ঠিক, আমরা একটুখানি ভুল আছি। আমরা জুতো নেওয়ার জন্য একটু ভুল বলেছি, যে দিন না করেছি, ভালোবেসে বলছি, কিন্তু এত মেজাজ লাগাচ্ছিল। আমি বলছি আমি বাংলা কথা বুঝি, আপনাকে তো বলতে হবে না। মারা এনেছে পাঁশকুড়ার চপ, আমি পাঁশকুড়ার চপ খাচ্ছি মেলা থেকে। আমি তো মা আনিনি, বড় মামি খাইছে। ওটা বড় মামি খাইছে। একটা খা না, আমি খাবো না। কি হলো? 20 টাকাই বাদাম। আর ভালো হয়েছে। আরো গরম গরম হলে আরো ভালো লাগে। হ্যাঁ, মুচমুচে ভাবটা থাকে। এদেরকে দেখুন, জিলেপি খেতে বসে গেছে গো। সুগারের ওষুধ। হ্যাঁ, সুগারের ওষুধ। देखा आपने लापरवाही का नतीजा है। মা যেখানেই যায় সেখানে খাবার তো থাকবেই। আমি আর সঙ্গীতা হাঁটতে হাঁটতে একটা কোল্ড ড্রিঙ্কস এর দোকান দেখছিলাম, তো হঠাৎ করে দেখছি এখানে একটা ক্যাফে খুলেছে। সত্যি কথা বলতে আমার প্রচন্ড ঠান্ডা খেতে ইচ্ছা করছিল, আর বিশেষ করে আমার কোল্ড কফি খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি ভাবতে পারিনি আমি কোল্ড কফি পেয়ে যাবো, কারণ এই ক্যাফেটা নতুন খুলেছে ওখানে। অনেক 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 ভালোবাসা এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য, থ্যাংক ইউ মা। ধোসা টোসা সব আছে দেখলাম। না না, এই যে কোল্ড কফি খাওয়ার জন্য এলাম, এবার কোল্ড কফিটা খাবো। আমরা দিকে রওনা দেবো, কি বলছে আমাকে এখন আপনার বাড়ি যাবো খেতে। আমরা নাচা চালাতে বলি না নাচা আমাদের প্রোগ্রাম আছে, প্যাকেট দিয়েছে, তাই বসে বসে খাচ্ছি। এই ক্যাফেটা আমি কোনো আসিনি, সুন্দর ভালো লাগছে, রবীন্দ্রনাথ জায়গা আছে, আর অ্যাকচুয়ালি এটা কথা জায়গা এত সুন্দর ইউনিক টাইপের, সঙ্গে একটুখানি ডেকোরেট করে ভালোই দিচ্ছে, কাপটা বেশ সুন্দর, 59 টাকা দাম। মানে একটু খেতে তো লাগছে কড়া কোল্ড কফি। হ্যাঁ, এমনি ভালো। 7 টাকায় ভালোই আছে, মিডিয়াম 59 টাকা। 59 টাকা ভালোই আছে। অনেক রিজনেবল প্রাইসে আছে, আপনারা আসতে পারেন। এক ক্যাফে একবার শিব মন্দির যাওয়ার পথে বাঁদিকে আর আসার পথে ডান দিকে, এই দেখুন অনেক কিছু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। ঠিক আছে, একটা কোল্ড কফি। ঠিক আছে, তো চলো আমরা খাই, এনজয় করি। চলো, চিয়ার্স। চলো খাও। এতে একটাই হাত দিয়ে কে দেখুন হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে। খুব ভালো করেছে, আমার একটু কড়া করতেই ভালো লাগে। ভালো করেছে, সত্যি ভালো করেছে। মা ওই বুড়িটার মতন হয়ে যাচ্ছে দিনকে দিন। বেশ ভালো, লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট। দেখুন আইসক্রিম কাছে আইসক্রিমটা শেষ করলাম। হ্যাঁ, আর আমি না অনেক সত্যি পেলাম, আমার অনেকক্ষণ ধরে কোল্ড কফি খেতে ইচ্ছা করছিল। ব্যাগ হারিয়ে এসছে, মা পেয়ে যাবে, কেউ গরিব খেয়ে নেবে জিলেপি টিলেপি, ছাড়ো। মা গো, একটা তো ইয়েই ছিল বাদাম, তার জন্য এত তাণ্ডব নৃত্য এর উপর লড়ি, এই জন্য আমাকে আসতে বারণ করে। সব ধরে আছি, এখানে ব্লগ শেষ, টাটা বাই বাই। আমরা যেখানে বসছিল ওখানে কেউ বসেনি তো, আমি বললাম ওখানে। আরে কেউ দেখবে বাদাম টাদাম কেউ নেবে না, এটা টাকা থাকলে উড়ে যেত।
ভয়ে কেউ ব্যাগে হাত দেয় না। এখন সব দল মহিলা সমিতি মিলে আমরা সঙ্গীতাকে ছাড়তে যাচ্ছি। সঙ্গীতা টাটা। বলছে তো যাই হোক গাইজ, ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট। টাটা, বাই বাই, গুড বাই।